দি স্কলার্স ফাউন্ডেশনের উদ্যোগে আজকে বৃত্তি প্রকল্প শুরু হয়েছে। আমি আসলাম, শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস দেখতে পেয়েছি। এখানে ক্লাস 3 থেকে ক্লাস 8 পর্যন্ত শিক্ষার্থীরা এসেছে। তো আমাদের দেশে যেটা হয়, শিশুদেরকে যেভাবে তাদেরকে বিকাশের জন্য প্রস্তুত করা দরকার সেটা কিন্তু হয় না। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। শিশুরা বিভিন্ন ধরনের এডিকশনে তারা ব্যস্ত হয়ে পড়ে। তো এই শিশুরাই যদি আগামীর জন্য প্রস্তুত না হয়, তাহলে তো আমাদের বাংলাদেশ বিনির্মাণ হবে না, আমাদের ন্যাশন বিল্ড আপ হবে না। তো এই শিশুদেরকে সুস্থভাবে তাদেরকে বিকাশ করার জন্য, তাদের নান্দনিক বিকাশের জন্য এই ধরনের প্রকল্পগুলো হাতে নেওয়া দরকার। তো এটা রাষ্ট্রের দায়িত্ব ছিল, রাষ্ট্র ব্যর্থ হয়েছে। সেই জায়গা থেকে আজকে দি স্কলার ফাউন্ডেশন 1995 সাল থেকে এই প্রকল্প তারা হাতে নিয়েছে এবং প্রতি বছরেই সুপ্ত যে প্রতিভাগুলো আছে তাদেরকে বের করে নিয়ে আসা এবং তাদেরকে আগামীর জন্য প্রস্তুত করার জন্য এই আয়োজন করছে। তো স্কলার্স ফাউন্ডেশনের সাথে যারা জড়িত আছে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি বিশ্বাস করি এই ধরনের আয়োজনগুলো অব্যাহত থাকবে। শুধুমাত্র স্কলার্স ফাউন্ডেশন আয়োজন করবে না, বাংলাদেশের যারা ব্যবসায়ীরা আছে, সিভিল সোসাইটিতে যারা আছে এবং সরকারি উদ্যোগে শিশুদেরকে নিয়ে এই ধরনের আয়োজন অব্যাহত থাকবে এবং শিশুদেরকে আগামীর জন্য প্রস্তুত করার জন্য তাদেরকে আমরা প্রস্তুত করব। এই বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর পক্ষ থেকে আমরা সবাইকে আহ্বান করছি, এই যে শিশুরা যারা আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে তাদেরকে নিয়ে এই ধরনের আয়োজন অনেক বেশি হওয়া দরকার। শিশুদেরকে গ্রুমিংটা ভালো হওয়া দরকার এবং আমাদের শিক্ষা ব্যবস্থা পরিবর্তন সাধন করা দরকার। তো আমরা আশা করব সরকার এই জায়গায় উদ্যোগী হবে এবং একই সাথে আমাদের যে কারিকুলাম, সেই কারিকুলামের মধ্যে একটা রেডিক্যাল চেঞ্জ দরকার। আমাদের যে শিক্ষা ব্যবস্থা সেটা হচ্ছে একটা ভারতের সেডুয়াল এডুকেশন সিস্টেম এবং ব্রিটিশরা যেই শিক্ষা ব্যবস্থা আমাদেরকে দিয়ে গেছে সেই শিক্ষা ব্যবস্থা এখনো এখানে অ্যাপ্লিকেবল। তো যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে এখানে নৈতিকতা সম্পন্ন মানুষ তৈরি হচ্ছে না। তো এই যে নৈতিকতা সম্পন্ন যদি মানুষ তৈরি করতে চাই, একই সাথে আগামীর জন্য প্রস্তুত করতে চাই, তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার দরকার। তো সেই জায়গা থেকে দি স্কলার ফাউন্ডেশন যে উদ্যোগ হাতে নিয়েছে, আমি সবাইকে অনুরোধ করব সরকারের উদ্যোগে এবং প্রাইভেট উদ্যোগে ব্যবসায়ীরা এই ধরনের উদ্যোগ গ্রহণ করবে এবং স্কলার ফাউন্ডেশনের সাথেই থাকবে। ধন্যবাদ।